এবার নারী জাতিকে আল্লাহ দুইটা সবক দিয়া বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, আমি আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করার জন্য পুরুষকে দিলাম দুইটা সবক, আর নারী জাতি তোমাদেরকে দুইটা দিলাম সবক। এক নাম্বার নারী জাতির সবক হইল, ও নারী জাতি, তোমার বিবাহের পরে দুইটা অবস্থা হইব, হয়তো তোমার স্বামী তোমার সামনে উপস্থিত থাকবে, নয়তো অনুপস্থিত থাকবে। স্বামী যদি তোমার সামনে উপস্থিত থাকে তখন তোমার করণীয়টা কি? ফাসসালিহাতু কানিতাত। এক নম্বর সবক, স্বামী যদি তোমার সামনে উপস্থিত থাকে, স্বামীর কখন কোন জিনিসের প্রয়োজন, কোন কাজে স্বামী খুশি হয়, কোন কাজে স্বামী বেজার হয়, এই সমস্ত অবস্থা স্বামীর অবলোকন করে উপস্থিত স্বামীর মনটাকে জয় করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. ধুলিয়ার কান্দা দক্ষিণপাড়া জিলানী জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোন, সর্বোপরি রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত ব্যস্ততার থেকে ফারেক করে আমাদেরকে এরকম একটি জান্নাতের সামিয়ানা তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন। সাথে সাথে আপনি আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্যই দিল থেকে মুসলমান হিসাবে ঈমানি আওয়াজকে উঁচু করে প্রত্যেকেই দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আগে আমার উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ খায়রুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হুজুরের কাছে আমি পড়াশোনা করেছি কয়েক বছর। তো হুজুরের
চমৎকার তাফসীর শুনতেছিলাম, মন চাচ্ছিল যে আরেকটু আলোচনা করুন। তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সবাই বলি আমিন। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুন নিসার ৩৭ নম্বর আয়াতে কারিমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের পাঠ থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। ভূমিকা লম্বা ছাড়াই সময় সংক্ষিপ্ততার কারণে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আমরা তাফসীরের হাইসিয়তে কোরআন এবং হাদিস মিশ্রিত কিছু সবক আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করার প্রয়াস চালাবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কুরআনুল কারীমে ১১৪ সূরার অন্যতম সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। আন-নিসাউন, নিসাউন শব্দের অর্থ হচ্ছে মহিলা। নিসাউন শব্দের অর্থ কি? মহিলা। সূরাতুন নিসা মহিলাদের সূরা। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকে যে সমস্ত কাল আমরা অতিবাহিত করি, শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, দাম্পত্যকাল, বার্ধক্যকাল, আছে না নাই? আছে না নাই? প্রতিটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক কালের আলোচনা, কখন বান্দা কি করবে, কোন কালে কি ধরনের ব্যবহার করবে, কোন সমস্ত দায়িত্ব পালন করবে, কুরআনুল কারীম এবং হাদিস থেকে আমরা অধ্যয়ন করে জানতে পারি একটা মানুষের পুরো জিন্দেগীর নকশা কিভাবে পরিচালনা করবে আল্লাহ কুরআন এবং হাদিসে নাযিল করেছেন, বলেন না সুবহান। বাকি একই মজলিসে একই আলোচনায় পুরা জিন্দেগীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা নকশা বা পুরা রুটিন বলা কি সম্ভব নাকি? সম্ভব। যেহেতু পুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কালের আলোচনা করা একই মজলিসে সম্ভব না, সেহেতু আমি সূরাতুন নিসার ৩৭ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শৈশবকাল আর বাল্যকাল আর পিছনে আছে বার্ধক্যকাল, এই কালগুলো হচ্ছে অসম্পূর্ণ। শিশুকাল আর বাল্যকাল, এই সময় কি শরীয়তের সব বিধিবিধান আরোপ হয় নাকি? বার্ধক্যে যখন মানুষ উপনীত হয়, অনেক ক্ষেত্রে বিধিবিধানের ক্ষেত্রে নববতা আসে। কথা বল, অনেক সুযোগ সুবিধা, এত বার্ধক্য হয়ে গেছে যে দাঁড়াইতে পারে না, বসতেই পারে না, সামনে আয়াত পার হয়ে গেছে। অনেক ক্ষেত্রে শরীয়তের বিধিবিধান বার্ধক্যের কারণেও কিছু কিছু ক্ষেত্রে সহজতা দান করছে। কিন্তু এই সমস্ত কালের মধ্যে অন্যতম যে কালটা, এটা হচ্ছে দাম্পত্য জীবন, যেটা আমরা যারা আজকে আলোচক বৃন্দ শুনতেছি, সামনে আছি বা করছি, আর পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা শুনতেছেন, এই আমরা দুই জাতি, পুরুষ জাতি আর নারী জাতি, এই সমস্ত কাল আমাদের প্রত্যেকেরই আসে। শিশুকাল, বাল্যকাল, দাম্পত্যকাল, বার্ধক্যকাল। এর মধ্যে পরিপূর্ণ হচ্ছে এই দাম্পত্যকাল। নারী হোক বা পুরুষ হোক, এই দাম্পত্যকালে বান্দার উপর প্রতিটা বিধিবিধান আল্লাহ তাআলার আরোপ হয়। শৈশবকালে অনেক বিধান তার উপর থাকে না, বার্ধক্য অবস্থায় অনেক ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে তারতম্য হয়, নগদ বা সহজতা আসে। কিন্তু দাম্পত্যকাল পরিপূর্ণ যৌবনকাল, এই দাম্পত্য জীবনে আল্লাহ তাআলার শরীয়তের সম্পূর্ণ বিধিবিধান এই বান্দা বান্দি, পুরুষ জাতি, নারী জাতির উপর আরোপিত হয়। কথা বল ঠিক না বেঠিক? সেই হিসাবে আমরা আমাদের দাম্পত্যকালটা আজ আমরা দেখি ঘরে ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। কথা বল ঠিক না বেঠিক? খোঁজ খবর নিয়ে দেখলে দেখবেন পুরা এলাকার মধ্যে কয়টা পরিবার আছে সুখ শান্তিতে আছে? শুধু অশান্তি, ঝগড়াঝাটি, ভিতরে ভিতরে, উপরে অনেক পরিবারের মধ্যেও ভালো দেখলেও ভিতরে জ্বালা। কথা বলতে গেলে আমাদের দাম্পত্যকাল, সুখময় দাম্পত্য জীবন কিভাবে করব, এর একটা নকশা আল্লাহ এই সূরাতুন নিসার ৩৭ নম্বর আয়াতে পুরা জিন্দেগীর দাম্পত্য
সুখময় দাম্পত্য জীবনের একটা নকশা, নমুনা কিছু সবক আল্লাহ এই সূরাতুন নিসার 37 নম্বর আয়াতে নাযিল করেছেন। বলেন না সুবহান। আলোচনার ক্ষেত্রে আল্লাহ প্রথমেই পুরুষের আলোচনা করেছেন। সুখময় দাম্পত্য করার জন্য পুরুষের কিছু সবক মানতে হবে, নারীকেও কিছু সবক মানতে হবে। কারণ একা একা কি সংসার হয় নাকি? দুই জনের মাধ্যমে সংসার হয়। আর এই সংসারটাকে সুখময় করার জন্য আল্লাহ পুরুষ জাতিকে দুইটা সবক দিয়েছেন, নারী জাতিকেও দুইটা সবক দিয়েছেন। এই সবকগুলো যদি বান্দা মানিয়ে চলতে পারে, সুখময় দাম্পত্য জীবন দুনিয়াতে কাটাইতে পারবে। আর এই সবকগুলো মানার পরেও যদি কখনো বিশৃঙ্খলা দেখা দেয়, অশান্তি সৃষ্টি হয়, ঝগড়াঝাটি সৃষ্টি হয়, এই ঝগড়াটা মীমাংসা করার কিভাবে মীমাংসা করবে, এই মীমাংসার পদ্ধতিটাও আল্লাহ পরের অংশে নাযিল করেছেন। বলেন না সুবহান। আমরা প্রথমে সবকগুলো জানবো। সময় যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ ঝগড়াটা মীমাংসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 37 নম্বর আয়াতে প্রথমে পুরুষ জাতিকে সবক দিয়ে আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, আমি আল্লাহ নারীদের উপর তোমাকে আমি আল্লাহ কর্তৃত্ব দান করলাম। সুখময় দাম্পত্য জীবন যদি তোমরা চাও, একা একা কিন্তু সংসার হয় না। পুরুষ এবং নারী এই দুই জাতির সমন্বয়ে পুরুষ ও মহিলার স্বামী স্ত্রীর মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করবা। আর দাম্পত্য জীবন সুখময় করার জন্য পুরুষ জাতির উপর আমি আল্লাহ 1 নম্বর সবক দিলাম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, সুখময় দাম্পত্য জীবন যদি তোমরা চাও, মাতাব্বরগিরি কর্তাগিরি রাখবা তোমার হাতে। আর নারীদেরকেও আল্লাহ বলেন, ও নারী জাতি, সুখময় দাম্পত্য জীবন যদি চাও, নিজেকে বড় না মনে করে, স্বামীকে প্রধান মনে করে, স্বামীকে কর্তা মানিয়া চলো। এই যে কর্তাগিরি আল্লাহ দিয়েছেন না আমরা নিজেরা নিয়েছি? কথা বলেন। এখন যে আল্লাহ কর্তাগিরি আমাদের হাতে দিলেন, মা বোনদের পক্ষ থেকে তো প্রশ্ন আসবে, আল্লাহ আমাদেরকে দিল না কেন? আমরাও তো কম বুঝি না। কথা বলেন। দেশ তো আমরা চালাইছি বহুদিন, তাহলে আমরা জ্ঞান বুদ্ধি কম করি, ওরা এমন কেন? নারী জাতি এই সমস্ত প্রশ্ন করবে, পুরুষকে কর্তা মানবো কেন? এই জন্য আল্লাহ কর্তা সংসার জীবনে পুরুষকে কর্তা মানবা কেন, 1-2টা কারণ আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারী জাতি, পুরুষকে আমি আল্লাহ কর্তা বানাইলাম কেন জানো? আমি আল্লাহ তোমাদের চেয়ে পুরুষকে আমি আল্লাহ সৃষ্টিগত ভাবে শ্রেষ্ঠত্ব করে পাঠাইলাম। বলেন না সুবহান। মুফাসসিরিনে কেরাম বলেন, পুরুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন কোন বিবেচনায়, কোন দিক দিয়া? মুফাসসিরিনে কেরাম বলেন, 3টা গুণ আল্লাহ পুরুষকে বেশি দিয়েছেন। সংসার জীবনে আল্লাহ পুরুষকে যে কর্তাগিরি দিলেন, শ্রেষ্ঠত্বের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নম্বর শ্রেষ্ঠত্ব হইল শারীরিক ভাবে শক্তির দিক থেকেও আল্লাহ নারীর থেকে পুরুষকে বেশি শক্তি দিয়েছেন। 2 নম্বর হলো জ্ঞান বুদ্ধি, আল্লাহ পুরুষকে বেশি দিয়েছেন। 3 নম্বর হইল ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ পুরুষকে বেশি শক্তি দিয়েছেন। একজন পুরুষ সে যদি চাই মসজিদের ইমামতি করবে, নারী তুমি পারবা না। একজন পুরুষ যদি চাই তাকবীরের সাথে 40 দিন নামাজ আদায় করবে, নারী তুমি পারবা না। পুরুষ যদি চাই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, নারী তুমি কিন্তু পারবা না। একজন পুরুষ সে যদি চাই ঈদের নামাজ পড়বে, নারী তুমি কিন্তু পারবা না। কুদরতি রূপ আছে না নাই? কথা বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ।
ও নারী জাতি, আমি আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করার জন্য কর্তা আর মাতাব্বর বানাইলাম পুরুষকে। কেন মানবা? কারণ শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দিলাম। কেউ কেউ প্রশ্ন করবেন, হুজুর অনেক নারী তো দেখছি পুরুষের থেকে বেশি শক্তিশালী, আছে না? জ্ঞান বুদ্ধিতেও পুরুষের থেকে অনেক জ্ঞানী, এমন নারী আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, সাংস্কৃতিকগতভাবে শরীয়তের বিধান নাযিল করি। মনে করেন এই দুনিয়ার কান্দা সব পুরুষ যদি এক কাতারে দাঁড়ায় আর সব নারী যদি এক কাতারে দাঁড়ায়, সার্বিক বিবেচনায় শক্তিশালী কারা? সার্বিক বিবেচনায় মেধাবী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, আমি আল্লাহ মাঝে মাঝে কোন নারীকে শক্তিও বেশি দেই, জ্ঞান বুদ্ধিও বেশি দেই। আমি আল্লাহ যে বিধান দিয়েছি দাম্পত্য জীবন সুখময় করার জন্য, ও নারী কর্তা মানবা পুরুষকে, আমি আল্লাহ কোন নারীকে মাঝে মাঝে ক্ষমতা বেশি দিয়াও, জ্ঞান বুদ্ধিও বেশি দিয়াও। আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর বিধানটা ও নারী তোমরা মানো কি মানো না। তাহলে পুরুষকে কর্তা মানার একটা কারণ তাই না? 2 নম্বর কারণ বলে আল্লাহ বলেন, وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, আমি আল্লাহ পুরুষকে কর্তা বানাইলাম কেন? তোমাদের প্রশ্নের জবাব 2 নম্বর কারণ জানিয়ে নাও। সংসার পরিচালনা করতে গিয়া তোমার টাকা পয়সার প্রয়োজন, সংসার পরিচালনা করতে গিয়া বাসস্থানের প্রয়োজন। ও নারী, তোমার উপর সংসার পরিচালনার খরচের জিম্মাদারি দেই নাই আমি আল্লাহ। সংসার পরিচালনার খরচের জিম্মাদার। মেল ফ্যাক্টরিতে কাজ করবে পুরুষ, নারী তোমাকে দায়িত্ব দেয় নাই। ড্রাইভিং করবে পুরুষ, নারী দায়িত্ব তোমাকে দেয় নাই। অফিস আদালতে চাকরি করবে, এই দায়িত্ব আমি আল্লাহ পুরুষকে দিলাম, নারী তোমাকে দেয় নাই। মেল ফ্যাক্টরিতে কাজ করবে, এই দায়িত্ব আমি আল্লাহ পুরুষকে দিলাম, তোমাকে দেয় নাই। ও নারী সমাজ, আমি আল্লাহ সংসার পরিচালনা করার যত ধরনের খরচ আদির জিম্মাদার আমি আল্লাহ পুরুষের কাঁধে দান করলাম। খরচ আদি যার মাথার বগিয়ে তার খরচ আদি পুরুষ করবে আর নারী তুমি গড়ে বৈশা বৈশা মাথার বড়ি করবা, এই সুযোগ সরিয়া দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার পুরুষ জাতির সবক হইল কর্তাগিরি আমার হাতে, কর্তাগিরি আমার। 2 নাম্বার সবক বলে আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, আমি আল্লাহ 2 নাম্বার সবক দিলাম। এই মাতাব্বরগিরি পাইয়া তুমি যদি লোহার মতো শক্ত হইয়া যাও, এই ক্ষমতা পাইয়া তুমি যদি পাথরের মতো শক্ত হইয়া যাও, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সুখ আসবে না। সুখময় দাম্পত্য জীবন যদি করতে চাও, ও পুরুষ জাতি, তুমি মাতাব্বরগিরি থাকবাতি, কিন্তু সংসারের কখন কি প্রয়োজন, স্বামীর মনটাকে খুশি কইরা স্ত্রীর মনটাকেও খুশি করা লাগবে। কারণ দাম্পত্য জীবনে কখন কি করবা না করবা পরামর্শ করবা বিবির সাথে। পরামর্শ করে কাজ করলে কি শান্তি আসবে না অশান্তি আসবে? অটোমেটিক ভাবে বন্ধুনি খুশি হয়ে গেছে। অনেক কথা সময় সংক্ষিপ্ততার কারণে বিস্তারিত সময় নাই। 2টা সবক আল্লাহ পুরুষকে দিলেন, কর্তাগিরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে। এবার নারী জাতিকে আল্লাহ 2টা সবক দিয়া বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, আমি আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করার জন্য পুরুষকে দিলাম 2টা সবক, আর নারী জাতি তোমাদেরকে 2টা দিলাম সবক। 1 নাম্বার নারী জাতির সবক হইল, ও নারী জাতি, তোমার বিবাহের পরে 2টা অবস্থা হইব। হয়তো তোমার স্বামী তোমার সামনে উপস্থিত থাকবে, নয়তো অনুপস্থিত থাকবে। স্বামী যদি তোমার সামনে উপস্থিত থাকে, তখন তোমার করণীয়টা কি? ফাসসালিহাতু কানিতাত। ও নারী জাতি, 1 নাম্বার সবক
স্বামী যদি তোমার সামনে উপস্থিত থাকে, স্বামীর কখন কোন জিনিসের প্রয়োজন, কোন কাজে স্বামী খুশি হয়, কোন কাজে স্বামী বেজার হয়, এই সমস্ত অবস্থা স্বামীর অবলোকন করে উপস্থিত স্বামীর মনটাকে জয় করবা। স্বামী যদি দেখবা প্রতিদিন খাবারের মধ্যে বসে, খাবারের বৈশাই যদি অতিরিক্ত লবণ চাই, খাবারের বৈশাই অতিরিক্ত লেবু চাই, খাবারের বৈশাই যদি এগুলো চাই, একদিন 2 দিন 3 দিন যদি চাই, নাহলে তুমি বুঝবা তোমার স্বামীর এগুলো পছন্দ। তোমার স্বামীর পছন্দ করে তুমি পর্দার সাথে চলো, তুমি বেপর্দা হয়ে চলবা না। স্বামী চাই তুমি দিন মেনে চলো, ইসলাম অনুযায়ী মানো, কিন্তু তুমি যদি স্বামীর বিপরীত যাও, স্বামীর মন খুশি হয়ে না বেজার। আর স্বামী যখন যা চাই, এক কথায় আমরা বুঝি, স্বামী যখন যা চাই, যেইভাবে চলতে চাই, যেইভাবে চললে স্বামী খুশি হয়, এইভাবে যদি উপস্থিত স্বামীর মনটাকে খুশি করা যায়, 1 নম্বর সবক আল্লাহ দিলেন, উপস্থিত স্বামীর মনটাকে খুশি করবা। সে যখন যা পছন্দ করে ওই অনুযায়ী চলে। এখন কিছু কিছু নারীর প্রশ্ন হবে, আমাদের উনি তো বিদেশ গেছে না, কথা বলেন, আমাদের উনি তো ঢাকা চলে গেছে, কেমনে খুশি করতাম, কাছে থাকলে না। আসলে প্রশ্ন, এই জন্য আল্লাহ 2 নম্বর সবক দিলেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী, তোমার বিবাহের পরে স্বামী যদি অনুপস্থিত থাকে, চাকরির জন্য যদি ঢাকা চলে যায়, দূরে কোথাও চলে যায়, বিদেশ বাড়িতে চলে যায়, স্বামীর মনটাকে কেমন খুশি করবা? হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারীরা, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে, তাহলে তোমরা মহান আল্লাহ যেইভাবে তোমাকে সম্ভ্রম সতীত্ব হেফাজতের বিধান দিয়েছেন, নিজেরকে পর পুরুষ থেকে হেফাজতের মাধ্যমে স্বামীর মনটাকে খুশি করবা। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহর ব্যাখ্যা করেছেন 3টা। একজন নারীর অনুপস্থিত স্বামীর মনটাকে খুশি করবা 3 কাজের মাধ্যমে। 1 নাম্বার কাজ হইল, স্বামীর যদি ধন সম্পদ থাকে, স্বামীর যদি ধন সম্পদ থাকে, ধন সম্পদের হেফাজত করবা। বিদেশে গিয়া তোমার স্বামী রক্তকে পানি বানাইয়া টাকা পাল্টাই, আর তুমি বাড়িতে বসে বসে শুধু করে মার্কেটিং। আছে না? স্বামীর ঢাকা শহর নিজের শত্রু রক্তকে পানি বানাইয়া সারাদিন সারা রাত পরিশ্রম করে টাকা পাঠায়, আর তুমি শুধু মার্কেটিং করো, এদিক সেদিক টাকা নষ্ট করো। ও নারী সমাজ, অনুপস্থিত স্বামীর মনটা খুশি করার জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নাম্বার কাজ হইল স্বামীর সম্পদের হেফাজত করবা। বলেন না সুবহানাল্লাহ। স্বামীর অনুপস্থিত স্বামীর সম্পদ যদি হেফাজত করে মন খুশি হইব, কি বলেন? অটোমেটিকভাবে খুশি। মুফাসসিরিনে কেরাম বলেন, ও নারী সমাজ, 2 নাম্বার কাজ হইল তার যদি সন্তানাদি থাকে। স্বামী যদি বিদেশে চলে যায়, স্বামী যদি ঢাকা চলে যায় বা দূরে কোথাও চাকরির জন্য চলে যায়, আর যদি তার সন্তানাদি থাকে, এই সন্তানটাকে আদর্শ মানুষ বানানোর জন্য, এই সন্তানটাকে আদর্শ মানুষ বানানোর জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা করো, তার খোঁজ খবর নাও, তাকে ফোন ব্যবহার করতে দিবা না, সে কোথায় যায় না যায় খোঁজ খবর নাও। তুমি যদি অনুপস্থিত স্বামীর সন্তানের হেফাজত করতে পারো, আর তার বাবা এসে যদি বাড়িতে দেখে যে সন্তানটাকে যেইভাবে আদর্শ সন্তান হিসাবে কামনা করেছিল, এইভাবে যদি পাই, বলুন স্বামীর মন খুশি হয়ে যাবে না? মুফাসসিরিনে কেরাম বলেন, 2 নাম্বার নারী জাতি অনুপস্থিত স্বামীর মনটাকে খুশি করার জন্য তার সন্তানের হেফাজত করবা। 3 নাম্বার তোমাদের জন্য কাজ হইল, মহান আল্লাহ যে পরিপূর্ণ পর্দার বিধান দিয়েছেন, উপস্থিত স্বামী চাই যদিও বিদেশ থেকে, তুমি নারী যেন পর পুরুষের সামনে না যাও, বাজার ঘাটে না যাও, পর্দা করার যেতে না করো, এই জিনিসটা চাই। ও নারী সমাজ, অনুপস্থিত স্বামীর মনটা খুশি করার জন্য 3 নাম্বার কাজ হইল, তুমি পরিপূর্ণ পর্দা মানিয়ে চলবা। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত কাজ যদি করে পুরুষ খুশি হইব, কথা বলে। কোন নারীর
এই দুইটা সবক যদি মানিয়ে লইতে পারে, উপস্থিত স্বামীর মনটাকে যদি তার অবস্থা বুঝে খুশি করতে পারে, অনুপস্থিত স্বামীর মনটাকেও যদি খুশি করতে পারে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী সমাজ, ও পুরুষ জাতি, এই চারটা সবক যদি তোমরা মানিয়ে লইতে পারো, মহান আল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি আল্লাহ নিজে এই সংসারের মধ্যে সুখ দান করবো। বলেন না সুবহানাল্লাহ। এখন এগুলো তো হইতে পারে বিয়ে করছে খুব ভালো, আনার সময় দেখছে গুণ, তার কোন গুণের অভাব নাই, বড় নামাজি, বড় পরহেজগার, কিন্তু আনার পরে 6 মাস যেতে না যাইতেই আবার মানে না। কথা বলে এরকম হয় কিনা? অনেক পুরুষ এই জ্বালায় আছে। আল্লাহ বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাম্পত্য জীবন যদি এই সমস্ত নিয়ম মানার পরেও বিশৃঙ্খলা যদি দেখা দেয়, ঝগড়া জাতি যদি হইয়া যায়, দুইজনের মধ্যে যদি মনোমালিন্য হইয়া যায়, আমার সময় এনেছে তো খুব ভালো, এখন 2 মাস যেতে না যাইতে তুমি স্বামীর কর্তৃত্ব মানে না, তুমি বড় পর্দা করতে, সে পর্দায় চলে, তুমি বড় নামাজ পড়তে, সে কই টিভি দেখবো, আছে না? স্বামী বলে এই সমস্ত কাজগুলো করা যাবে না, নারী আরো বেশি করে, আছে না? আল্লাহ বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাম্পত্য জীবনে ঝগড়া জাতি দেখা দিতেই পারে, অভিমান চলতেই পারে, ঝগড়া জাতি চলতেই পারে, মনোমালিন্য হতেই পারে, এই জন্যই কিন্তু প্রথমেই তোমরা বাস নাকি 14 গোষ্ঠী তালাক নাকি? আমরা কি করি? প্রথম ঝগড়াটা লাগিয়ে আর না এলে একদম একসাথে তো 14 গোষ্ঠী তালাক। কথা হয় না? আমরা আজকে কোরআন থেকে জানবো যে ঝগড়া যদি হইয়া যায়, মনোমালিন্য যদি হইয়া যায়, মীমাংসাটা কেমনে করবো? 1 নম্বর সবক দিয়ে আল্লাহ বলে, ফাইযুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঝগড়া জাতি মীমাংসা করার জন্য প্রথমে বাসনা তালাকও না, 1 নম্বর প্রথম প্রেসক্রিপশন হইল তুমি তাকে বুঝাইয়া সমঝাইয়া নসিহত করো, ও প্রাণের স্ত্রী, তুমি সবকিছু বিসর্জন দিয়ে আসছ, মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী বান্ধবী সবাইকে রেখে আসছ, আমার বাড়িতে আসার পর এখন তুমি যদি আর আমি যদি মিলে না থাকিতে, তাই চলে তুমি তাকে ভালো করে বুঝাও, ফাইযুহুন্না, নিজে ওয়াজ করো। বলেন হুজুর আপনারা তো ওয়াজ করেন, আমরা তো পারি না, আছে না অনেকের আজকাল? একটা মূলনীতি শিখে আনেন, আপনার বিবি যদি অমান্য হইয়া যায়, ঝগড়াঝাটি হইয়া যায়, মীমাংসা করার জন্য, ওয়াজ করার জন্য একটা কথা শিখায় দেয়, এই একটা কথা আগে বলবেন, দেখবেন সব বন্ধ হয়ে যাব। প্রথমে এই জিনিসটা বলবেন, ও প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের বিবি, আল্লাহ এই দুনিয়াতে আমাদের যে কবুতরের জোড়াটা আছে, আমি চাই বাদ দিয়ে দাও, সবকিছু বাদ দিয়ে দাও, আমি চাই দুনিয়াতে আমরা এই কবুতরের জোড়াটা থাইকা জান্নাতে ওদের একসাথে থাকতে পারে, আমি এটা চাই। এই কথাটা শুরুতে বলে আবার আপনার মতো আপনি বুঝান, দেখবেন সে যদি সম্ভ্রান্ত ঘরের পরিবারের মেয়ে হয়ে থাকে, আপনার এই কথাটা যদি তার মাথার মধ্যে ঢুকে সম্ভ্রান্ত ঘরের পরিবারের মেয়ে হয়ে থাকলে অটোমেটিক ভাবে আপনার নসিহতে ঠিক হয়ে যাবে। কথা বল ঠিক না বেঠিক? কারণ এই নির্দেশটা বা প্রেসক্রিপশনটা কার? কথা বলে না কার? আল্লাহ বলেন, ফাইযুহুন্না। ও পুরুষ জাতি, 1 নাম্বার তাকে নসিহত করে বুঝাও। অনেক সময় নিজে বুঝাইতে পারো না, কথা বলতে পারো না, পর্দার আড়াল থেকে ইমাম সাহেবকে এনে বুঝাও। তাও যদি না হয় অন্য কোন আরো বড় হুজুর এনে পর্দার আড়াল থেকে তাকে বুঝাও, দ্বীনি মজলিসের মধ্যে বসায় দাও, দ্বীনি কথার মধ্যে বসায় দাও। যদি ওয়াজ নসিহত তাকে শুনাইতে থাকো, একটা সময় এমন আসবে ঝগড়া জাতি মীমাংসা হইয়া সুখময় দাম্পত্য জীবন হইয়া যাবে। ভয় না সুবহানাল্লাহ। কিন্তু এমন নারী আছে না, এই ওয়াজ নসিহত করে না, উল্টা আরো ওয়াজ নসিহত করে, আছে না? উল্টা আরো ওয়াজ নসিহত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন
যদি ওয়াজ নসিহতে না ধরে 2 নাম্বার প্রেসক্রিপশন দিয়ে আল্লাহ বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পুরুষ জাতি 2 নাম্বার প্রেসক্রিপশন হইল যদি ওয়াজ নসিহতে না ধরে, তাহলে 2 নাম্বার প্রেসক্রিপশন হইল রাতের বেলা তুমি অভিমান করবা। আল্লাহ শিখাই দিতেছে যে কেমনে তোমরা মীমাংসা করবা, অভিমান করবা। তো কেমনে করবা? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, রাতের বেলা শোয়ার সময় বিছানাটা আলাদা করে দাও, তাকে উপরে দিয়ে তুমি নিচে শুয়ে থাকো। যদি বিছানাটা আলাদা করে দাও, এক ঘরের মধ্যেই যদি থেকে বিছানাটা আলাদা করো, স্ত্রী যদি সে সত্যিকারের সম্ভ্রান্ত ঘরের মেয়ে যদি হইয়া থাকে, তার মনের মধ্যে এই বিষয়টা একটা ধাক্কা লাগবে। হায় হায়, যেই স্বামীর জন্য মা বাবাকে সাল্লাম, বাড়ি ঘর সাল্লাম, ভাই বোনকে সাল্লাম, আত্মীয় স্বজনকে সাল্লাম, স্বামী যদি দূরে থাকে তাকে লাগবে কথা বলে অটোমেটিকভাবে তার মধ্যে এই জিনিসগুলো তার রেখাপাত করবে, অন্তরের মধ্যে আঘাত লাগবে। এই অভিমানটুকু যদি করতে পারো, আবার অভিমান করে দেখা গেলে কোনো অভিমান করে যদি দূরে দেন গিয়ে, তাহলে তো বেজাল আছে, ফেতনা আছে। অভিমান করে যদি হোটেলে দেন গিয়ে কথা বলে না, তাহলে কি ফেতনা কমবো না বাড়বো? অভিমান করতে হবে একই ঘরের মধ্যে, একই ছাদের নিচে বিছনা আলাদা, অথবা একই ছাদের নিচে রুম আলাদা। ও নারী সমাজ, ও পুরুষ জাতি, ঝগড়া মীমাংসার জন্য অভিমান করবা। আবার এমন নারী আছে অভিমানও ধরে না, কথা বলে আছে না নাই? অভিমানে তাকে কাজ করে না, অভিমান করলেও সে বুঝে না। আল্লাহ এবার একটা কঠিন কঠিন বিষয় যেটা আমরা প্রথমেই করে লাই, এবার হচ্ছে 3 নম্বর। আল্লাহ কই ওয়াজরিবুহুন্না, ও পুরুষ জাতি, ওয়াজ নসিহতে যদি তোমার স্ত্রী ঠিক না হয়, মীমাংসা যদি শেষ করতে না পারো, অভিমান করবা, অভিমানেও যদি ঠিক না হয়, ওয়াজরিবুহুন্না, তাহলে তুমি তাকে হালকা শাসন করো। বলেন না সুবহান। এবার এই সবক পড়ায় যে হুজুর তো কইছে ফিডানো দেবে, যে বাস দে ফিডানো, এই পর্যন্ত যদি আজকে থামায় দেই, তাহলে আপনারা বলবেন কোরআন থেকে ডাইরেক্ট হুজুর বলছে ফিডানো দেব। এবার সকালে উঠে গিয়ে বাস দিয়ে ফিডাইবে, নারী গিয়া কেস দিবে, 1 নম্বর আসামি দিবে আমার কথা বলে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন যে শাসন করার মানে কি। তার চেহারা আঘাত করা যাবে, এমন ভাবে আঘাত করা যাবে না যে শরীরের কোথায় দাগ হয়। তো কি করব? আসল আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তাকে ভয় দেখানো। কি দেখানো? নারী যদি শয়তানের কুমন্ত্রণায় পড়ে স্বামীর অবাধ্য হয়ে যায়, তাকে ভয় দেখানোর উদ্দেশ্য। তাহলে কি করব? লম্বা একটা সিটকি বানায় একদম বেড়া গোড়ায় কাপড় চাপড় এদিক সেদিক বাড়ি দিবেন, যাতে ও ভয় পায়। আজকে আর কোনো উপায় নাই, এই ভয় দেখানোর উদ্দেশ্য, ওরা বাদ দিয়ে দিলানোর উদ্দেশ্য। এবার বুঝছি না? কিন্তু কিছু কিছু নারী আছে পিটাইলেও ধরে না, কথা বলে না, পিটাইলেও ধরে না। যদি পিটানোর দ্বারা, শাসন করার দ্বারা, হালকা ভয় দেখানোর দ্বারা যদি ঠিক হয়ে যায়, আল্লাহ বলেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, দাম্পত্য জীবনের ঝগড়া মীমাংসার জন্য 3 নম্বর প্রেসক্রিপশন, হালকা শাসন করার মাধ্যমে সে যদি ঠিক হইয়া যায়, তাহলে ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তার ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত নিবা না, বরং আবার মিলজুলের মাধ্যমে যদি সে মানিয়ে নেয়, সে যদি বুঝিয়ে দেয়, মাঝে মাঝে শয়তান তাকে ধোঁকা দেওয়ার কারণে মাঝে মাঝে সে উল্টা পাল্টা করে তোমার অবাধ্য হইয়া যায়, হালকা শাসনের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, অভিমানের মাধ্যমে সে যদি ঠিক হইয়া যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে আর বিচ্ছেদের চিন্তা করবা না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবার দাম্পত্য জীবন শুরু করে দিবা। আর যদি এমন হয় যে পিটাইলেও ধরে না, আছে না নাই? এমন নাও আছে না নাই? পিটাইলেও ধরে না, তাহলে কি করবা? এখনো কিন্তু তালাক পাইছি, কথা বলে। তালাক যে দিব, এই স্টেপ গুলো পার হয়ে এরপরে দিব। এবার 4 নম্বর স্টেপ পাইলাম। আল্লাহ বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবা'তু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, দাম্পত্য জীবন
যদি ঝগড়াঝাটি হইয়া যায়, ঝগড়া মীমাংসা করার জন্য 4 নাম্বার প্রেসক্রিপশন হইল, তাও যদি প্রহারের মাধ্যমে যদি সে ঠিক না হয়, তাহলে কি করবা? ফাবাতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাহলে ও পুরুষের পক্ষ থেকে মুরব্বি রাখো, নারীর পক্ষ থেকেও মুরব্বি রাখো, উভয় পক্ষের মুরব্বির মাধ্যমে মীমাংসা করাও। করাই কিনা আমরা? উভয় পক্ষে মুরব্বির মাধ্যমে মীমাংসা করাও। মীমাংসা করার মাধ্যমে যদি উভয়ের মধ্যে, এখানে আল্লাহ মাতাব্বর আর মেম্বার চেয়ারম্যানদেরকে আল্লাহ সওয়াব দিবেন। কারণ আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে, আমরা যে এই দরবার গুলো করি, আমরা যে মীমাংসা গুলো করতে বসি, অনেক সময় উদ্দেশ্য আমাদের ভিন্ন থাকে। কথা বলেন, ভিন্ন থাকে। এলাকার এমন মুরব্বীরও অভাব নাই, এমন মাতাব্বরেরও অভাব নাই, শুধু খালি মাথায় দান্দা দরবার করবো কেমনে, পকেট বলবো কেমনে। কথা বলেন। এই জন্য আল্লাহ এই মাতাব্বর গুলোকে, মুরব্বী গুলোকে আল্লাহ সবক দিয়ে বলেন, ইউরিদা ইসলাহান ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুরব্বী, ও মাতাব্বর, ও মুরব্বীগণ, তোমরা যে মীমাংসার জন্য বসবা, ইউরিদা ইসলাহা, তোমাদের কিন্তু সংশোধনের উদ্দেশ্য থাকা লাগবে। আর যদি আগে মাতাব্বর যে শেষ করে দিলাম, তাহলে কিন্তু মীমাংসা হবে না। আমরা এইরকম উদ্দেশ্য দরবারে বই কিনা? কথা বলে না। আমাদের অবস্থাটা আল্লাহ যে সবকটা দিলেন বাস্তবের সাথে মিল। দাম্পত্য জীবন মনে করেন এক দরবার, কিছু মাতাব্বর এমন আছে, একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। বলে ফেলবো নাকি? শেষ করে দিচ্ছি, আমার নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে দেব। শেষ পর্যায়ে আরেকটা পয়েন্ট বলি শেষ। তো দরবার, আগামীকালকে দরবার। এখন এক পক্ষ আইসা বলতেছে, চাচা আগামীকালকে তো দরবার, কয়টা সময় থাকবে? বলতেছে যে না বাতিজা, শরীরটা বেশি ভালো না, খুব ব্যথা, দেখতো না। যেই বেলাইছে 5000 হয়ে যা। আচ্ছা তোমরা ধরছো না গেলে কেমনে হয়ে যায় আমাদের? রাত 12টা বাজতে আর এক পক্ষ আর কয়, মুরব্বী যে অবস্থা, খেত বা যেটা, এটা আমার লাগবই, যা লাগাবে তা দিব। আগে দিছে 5000, এখন এই বেটা দিছে 12000। হয়ে যা 12 বেশি, 12 বেশি। সকালবেলা 10টায় দরবার শুরু হয়েছে। এবার মুরব্বী তো খালি দরবারি বিভিন্ন কলা কৌশলের কথা খালি দুখালি 12,000 উন্নয়নের দিকে যায়। এখন তো দরবার ওই বাতি যা কইতেও পারবে না, 5,000 দিছি, এটা কি কইতে পারবো? 12,000 তো কইতে পারতো না, 5,000 খালি কয়। মুরব্বী আপনারা 5 পাঞ্জাতনের দুহাই দিয়ে কই দরবারটা ঠিক করে 5 পাঞ্জাতন ইশারা। মুরব্বী কইতাছে, বাতিজা আমি তো আছি 12 আউলিয়ার জেরো, কেমনে ভাই জায়গাটা দিতাম, আমি তো 12 আউলিয়ার জেরো। এরকম দরবারে আছে না নাই? এটা নিয়ে আল্লাহ বলেন, ইউরিদা ইসলাহান ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুরব্বিগণ, ইউরিদা ইসলাহা, তোমরা যদি সংশোধনের উদ্দেশ্যে বসতে পারো, এক খালেস নিয়ত নিয়ে যদি দাম্পত্য জীবনের ঝগড়া মীমাংসা করে দুজনকে মিলাইয়া দেওয়ার নিয়ত করে যদি বসতে পারো, ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা, মহান আল্লাহ আমি নিজেই তাদের মধ্যে দাম্পত্য জীবন সুখময় করার জন্য ঝগড়া মিটানোর তৌফিক আমি আল্লাহ দিয়ে দিব। বলেন না সুবহান। এখন মুরব্বী মানে না, এমন নারী আছে না? কথা বলেন। তাহলে বুঝবে ওরা আসলটাই ধরছে। কোনটা ধরছে? আসলটাই। ও স্বামী, তুমি যাচ্ছ, তোমার থেকে বাবা একটা হয়ে গেছে, ফরতি আপনার যে গেছে, তুমি যত বুঝি করো, ফিরাও কামো তোমার। কথা বলেন। আল্লাহ বলেন, ও নারী সমাজ, ও পুরুষ জাতি, 4 নাম্বার মুরব্বীদের কেউ যদি না মানে, তাহলে কি করবা? বুঝবা আসলটাই ধরছে। ওরে নিয়ে আর গড় করা যাবে না, তখন তালাকের শরীয়ত সম্মত ভাবে তালাকের মাধ্যমে বিচ্ছেদ ঘটাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবন সুখময় করার জন্য
এই সূরাতুন নিসার 37 নম্বর আয়াতে একটা নকশা দিয়েছেন। আমরা সংক্ষিপ্ত আকারে শুধু তর্জমার হাইসিয়াতে জেনেছি, যেটুকু আলোচনা করলাম আল্লাহ আমাকে আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।